হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রীতিস ক্রাফট অ্যাবোর্ড। আজ আমি তোমাদেরকে ওয়াইন বটল দিয়ে খুব সুন্দর একটা ফ্লাওয়ার ভাস বানানো দেখাবো। আজকের ফ্লাওয়ার ভাসটা তৈরি করার জন্য আমি এখানে একটা ওয়াইনের বোতল নিয়েছি আর কয়েকটা টিস্যু পেপার আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। টিস্যু পেপারগুলো সমান করে কাটতে হবে, তার কোনো ব্যাপার নেই, যেরকম খুশি একটা কেটে নিলেই হবে। এবার আমি একটা কন্টেনারে কিছুটা গ্লু অ্যাড করে তার মধ্যে একটু জল মিক্স করে ব্রাশের সাহায্যে আমি সেটা বোতলে অ্যাপ্লাই করব আর এক একটা করে টিস্যু পেপার আমি পেস্ট করতে থাকবো। আমি টিস্যু পেপার দিয়ে বোতলটা পুরোপুরি কভার করে ফেলব। একটা প্লাস্টিকের সাহায্যে আমি একটা কোন তৈরি করে নেব। একটা কন্টেনারের মধ্যে প্লাস্টার অফ প্যারিস, গ্লু আর ওয়াটার সমানভাবে মিক্স করে যাতে কোনো লাম্পস না থাকে আমি সেই কোনটার মধ্যে পুরোপুরি ফিল করে নেব। মিক্সচারটা কোণের মধ্যে পুরোপুরি ঢেলে নেওয়ার পর ভালো করে টাইট করে আটকে নিতে হবে উপরের ভাগটা। নিচের দিকটা একটা ছোট্ট করে কাঁচি দিয়ে কেটে নিতে হবে যাতে আমরা সেই কোণ দিয়ে ডিজাইন তৈরি করতে পারি। আমি এখানে একটা ওভাল শেপের একটা রাফ ডিজাইন করছি। তোমরা যেরকম খুশি তোমাদের ইচ্ছের মতন ডিজাইন তৈরি করতে পারো। পুরো বোতলের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর অন্তত আধ ঘন্টা এটাকে শুকানোর জন্য ছেড়ে দিতে হবে। বোতলের আপার পোর্শন ডিজাইনটা করার জন্য আমি এখানে শিল্পকার নিয়েছি। শিল্পকারটা ভালো করে দুটো মিক্সড করে আমি এখানে হাতে ভালো করে রোল করে নিচ্ছি। একদম রাউন্ড শেপের করে নিয়ে আমি সেটা হাত দিয়ে ভালো করে প্রেস করে ওপরের পোর্শনে আটকাবো। শিল্পকারটা অনেকটা স্টিকি হয়ে থাকে, সেজন্য তোমরা এখানে পাউডারের ইউজ করতে পারো। আমি এখানে কিছুটা পাউডার হাতে লাগিয়ে নিয়েছি যাতে আমার হাতে স্টিক না করে। বোতলটা উল্টো করে আমি একটা ফ্ল্যাট বেসে রেখে উপর পোর্শনটা ফ্ল্যাট করার চেষ্টা করছি যাতে ফার্দার ডিজাইনটা করার আমার সুবিধা হয়। ডিজাইন করার সময় একটা জিনিস খেয়াল রাখবে, শিল্পকার একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়, সেজন্য এটা শুকিয়ে যাওয়ার আগে, শক্ত হয়ে যাওয়ার আগে তোমাদেরকে সমস্ত ডিজাইনটা তাড়াতাড়ি করে নিতে হবে। বোতলের সমস্ত ডিজাইনটা কমপ্লিটলি ড্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে ফেব্রিক কালার ইউজ করে পুরো বোতলটা কালার করে নেব। এখানে পুরোটাই ফেব্রিক কালার ইউজ করেছি, 3টে শেডের ব্লু কালার ইউজ করেছি আর লাস্টে গোল্ডেন ইয়েলো কালার দিয়ে আমি ভালো করে শেড করে নেব পুরো বোতলটায়। আমি কিভাবে ঠিক কালারটা করছি সেটা আমি ইন ডিটেলসে দেখিয়েছি, তোমরা ভালোভাবে দেখো লাস্ট অবধি যে আমি কিভাবে এই বোতলটা ফিনিশিং করছি। বটলের বেস কালারটা ভালো করে কমপ্লিটলি ড্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে ফেব্রিকের গোল্ডেন কালার ইউজ করব শেডিংয়ের জন্য।
আমার আজকের এই ওয়াইন বোতল দিয়ে ফ্লাওয়ার ভাস তৈরি করা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করো আর পারলে একটু শেয়ার করো। তাহলে চলো আজকের জন্য এই অবধি, নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। Thank you for watching my video. If you like, then please do like, share and subscribe.